আমার সাহাবী হল রে, আমার মনে হয় না 1 বছর বাদে আরফার ময়দানে তুমি তাই নাই ভাই, 1 বছর বাদে আরফার ময়দানে তুমি তাই থাকবাই, মিনা তুমি তাই থাকবাই। কিন্তু আমার মনে হয় না আমার লগে তুমি তানোর আর হজ করা নসিব হইব। লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাদা, এই বছর বাদে সামনের বছর তোমার তান্ডে হয়তো আমি দেখতাম না। বিদায়ী মাত, বারবার বিদায়ী মাত মাতিছ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এক সূরা নাজিল করেছেন যে সূরার নাম হইল বিদায়ী সূরা, সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এই সূরার এক নাম তো হইল মশহুর নাম সূরাতুন নাসর, অন্য আরেক নাম আছে তাফসীর দেখবা সূরাতুত তাওদীয়, বিদায়ী সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে জানাই দিছেন, ও আমার হাবিব, আপনার উম্মত থেকে বিদায় নেওয়ার সময় আপনার হয়ে গেছে, আর বেশি দিন নাই। আপনার উম্মতের লগে বিদায় যেতাম মাতবার আপনি মাতিলেও বেশি দিন বাকি নাই। ইসরার মাঝে বিদায়ী মাত আছে লাগে। লাস্ট 1 বছর আল্লাহর হাবিবে বারবার বিদায়ী মাত হল মাতিছেন। উহুদ গেছেন জিয়ারত, এমন দিল মন লাগাইয়া জিয়ারত করেন। মুসলিম শরীফের হাদিস, আল রাউিয়া কইন আল্লাহর হাবিবে ইলা জিয়ারত করেন, আরো তো জিয়ারত করছি আমরা আল্লাহর রাসূলের লগে। কিন্তু শেষবার যখন উহুদের জিয়ারত করেন, মনে হইছে আল্লাহর হাবিবে শুধু জিন্দা হলরে বিদায় দিরা না, আল্লাহর হাবিবে তান কবরবাসী সাহাবী হলরেও বিদায় দিরা। كالمودع للأحياء والأموات। কেন মুসলিম শরীফ কথা বলে আল্লাহ রাসূল তার মার জিয়ারত যায়। মুসলিম শরীফের হাদিস, একলা নাই, জামাত লইয়া একলা নাই। আজকাল কিছু মানুষ কইবা হল জামাত বন্দী হইয়া গিয়া সদল বলে জমাতর সাথে গে জিয়ারত করা বেদাত। হইন না নি সব বরা তো হইন না নি। মুসলিম শরীফ গুলো আমার লোকে গাড়িতে আছে, যেতে ছেলে দেখাই মার জিয়ারত যাই, একা যাই না, জামাত সাহাবি লগে রাউিয়ে হইন। আল্লাহ রাসূলে মার জিয়ারত ইলে দিল মন লাগাইয়া জিয়ারত করুন, এমন ভাবে কান্দাকাটি করুন। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। মার জিয়ারত গিয়া আল্লাহ রাসূল এই পরিমাণ কান্দন, রাসূলের কান্দন দেখিয়া আমরা যারা লগে আসলাম কোন একজন মানুষও চকুর পানি আঠাইতে পারছে না। সমস্ত সাহাবায়ে কেরামে আল্লাহ রাসূলের লগে লগে কান্দিছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বিদায় দিলে এমন যাইতা, আমি কয়েকটা হইয়া আমি জমাইছি রাসূলের বিদায়ী মা, তখন আমি জমাইছি এক জায়গা, তোমার গুনা কিতাব আরবি কিতাবও আছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল ইয়েমেন পাঠাইরা। আল্লাহ রাসূল তার উম্মতরে কতখান মায়া করেন, দুনিয়ার কোনো ভাষা নাই যে ভাষায় বুঝারি সম্ভব। আল্লাহ রাসূল তার উম্মতরে কতখান মহব্বত করেন। মুসলিম শরীফ হাদিস আছে, আল্লাহর হাবিবে কোরআন শরীফ তিলাওয়াত করা, সূরা ইব্রাহিমের কয়েক আয়াত তিলাওয়াত করলেন। এক আয়াত হইল ইব্রাহিম আলাইহিস সালামে কইরা, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস فمن تبعني فإنه مني
ومن عصاني فإنك غفور رحيم ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করে আল্লাহর কাছে, ও আল্লাহ, আমার উম্মতের মাঝে যারা আমারে মানে নেককার যারা, তারা আমার অবাধ্য, যারা আমারে মানে না, ইব্রাহিম আলাইহিস সালামের তারারে উম্মত স্বীকার করুন না। ومن عصاني فإنك غفور رحيم, যারা আমারে মানে তারা আমার। فمن تبعني فإنه مني, যারা আমার অনুসরণ করে আমার, যারা মানে তারা আমার, যারা আমার অবাধ্য হয় তুমি গফুরুর রহিম। কইন না, ও আল্লাহ, আমার উম্মত নাফরমান হইতে পারে, আমার উম্মতরে আমি অস্বীকার করতাম নাই, আমার উম্মত মাফরিদ হই কেন হইন না। কোন যারা আমার অবাধ্য হয় তুমি গফুরুর রহিম। সূরা মাইদা তিলাওয়াত করুন। সূরা মাইদার শেষ দিকে আছে ঈসা আলাইহিস সালাম তার উম্মতর মাতমাতুন আল্লাহ রাব্বুল আলামিনের লগে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আমার উম্মত হল তুমি যদি আযাব দাও তাইলে তারা তোমার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, মাফ যদি করে দিলাও তাইলে তোমারই কুদরত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুই আয়াত তিলাওয়াত করার বাদে দুইখান হাত আসমানের দিকে তুলুন, খান্দা আরম্ভ করুন, খালি খান্দন, খালি খান্দন, খালি খান্দন, খান্দি খান্দি কইন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আল্লাহ রব্বুল আলামিন জিবরিলে ডাকুন, ও জিবরিল, যাও চাই জানিয়া আমার নবী আমার হাবিবে খান্দন খেনে। আবার জিবরিল দেখইয়া দিন, ওয়া রব্বুকা আ'লাম, জিবরিল তোমার আমি ফাটাইয়া আর মনে করিও না আমি জানি না আমার হাবিবে খান্দি রাখেনে, তোমার জানা দরকার। আমি জানি আমার হাবিবর খান্দরের কারণ কিতা, আমি জানবার লাগি না রে জিবরিল, তোমার জানা দরকার, তোমার জানা দরকার। আমি আমার নবীর এখানে রহমতুল লিল আলামিন বানাইছি, যাও চাই জানিয়া আমার নবী খান্দন খেনে। জিবরিল আইন, ও গো আল্লাহর হাবিব, আল্লাহ রব্বুল আলামিন সালাম দিছুন, আপনার খান্দনের কারণ কিতা জানতাম পারিনি। আল্লাহর হাবিবে ফরমাইন, ও জিবরিল, ইব্রাহিমে দোয়া করুন, তার নেককার উম্মত যারা এরা দায়িত্ব নেই, আমারে যারা মানে তারা আমার, যারা নেককার না, যারা গুনাহগার এরা দায়িত্ব নিন না। ইগান হইন না, ও আল্লাহ, আমার উম্মত গুনাহগার হইল তো আমার যে আমারে মানে হে যেমন আমার উম্মত যে কোনো নাফরমানি করে লাইছে, দোষ করে লাইছে, নিমক হারামি করে লাইছে, ও তো আমার উম্মত। ইগান হইন না। ঈসা আলাইহিস সালাম তাই তার উম্মতর মাতমাতুন, আল্লাহ আযাব দিলে তারা তোমারও বান্দা, আর মাফ করে দিলে তোমার কুদরত। ঈসা আলাইহিস সালাম তাই নিজে দায়িত্ব নিন না। জিবরিল জানিয়া রাখো, আমি আমার অর্ধেক উম্মতর নবী নাই, আমি শুধু নেককারর নবী নাই, আমার উম্মতর মাঝে যারা নেককার, বদকার, গুনাহগার, আমার সমস্ত উম্মতর নবী আমি। আমার গুনাহগার উম্মতরে জাহান্নামে রাখিয়া জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব নাই। অন্য হাদিসের মাঝে আছে, জিবরিল আমিন আইয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে খুশখবরি লইয়া আইছি। কিতা খুশখবরি ও জিবরিল? আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন, আপনার উম্মত অর্ধেক উম্মত রে আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিলেই বা যদি আপনি রাজি হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কইল, ও জিবরিল,
আমি তো আমার অর্ধেক উম্মতের নবী নাই রে। আমি যদি আমার অর্ধেক নেককার উম্মত পাইয়া জান্নাত যাই, সন্তুষ্ট হয়ে যাই, তাইলে আমার গুনাহগার উম্মত যারা আমার নামর কলিমা পড়ছে, ঈমান আনছে, আমার গুনাহগার উম্মত অর্ধেক উম্মত নু তামাম জিন্দেগি জাহান্নাম থাকি যাইব। ও জিবরিল, আর কোন মাত আসেনি? জিবরিল হইনা স্যার এক মাত আছে, কোন পার্সেন্টেজের মাত নাই। অত পার্সেন্ট মাফ হইব, অত পার্সেন্ট মাফ হইতো না, ইলা কোন মাত নাই। আল্লাহ রব্বুল আলামিনে আপনার শাফাআত করার অধিকার দিবা। যত সময় পর্যন্ত আপনি রাজি খুশি না হইছেন, অত সময় পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনে আপনার উম্মতরে মাফ করতেও থাকবা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমায়েন, তাইলে ও জিবরিল সাক্ষী থাকিও, আমার উম্মতের মাঝে গুনাহগার উম্মতের মাঝে সর্বশেষ গুনাহগার উম্মতরে মাফ না করা পর্যন্ত, জাহান্নাম থেকে নাজাত না দেওয়া পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি খুশি হইতাম না। আমরা যদি বুঝতাম আমরার লাগে রসুলের দরদ কত, আমরা যদি বুঝতাম রসুলে কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, ফরজ তো দূরের কথা, কোনো সুন্নত বাদ দিলাম না। আমার কথা বোঝা গেছে? যদি খালি ওখান বুঝতাম যে রসুলে কত কান্দন আমার লাগে কান্দিছে, যদি খালি ওখান বুঝতাম আল্লাহ রসুলের চকুর পানি জিন্দগিতে কত রায় দাড়ি ভিজিয়া, জুব্বা ভিজিয়া, যায় নামাজ পর্যন্ত ভিজিছে, যদি ওখান খালি বুঝতাম ফরজ তো তরক করা বহুত দূরের কথা, আমরার পক্ষে সাধারণ কোন সুন্নত তরক করা সম্ভব হইল না। আমরা কিতা সুন্নত তরক করিনি, কিতা এখন সুন্নত তরক করিনি, ফরজ মনে হয় আমরা কেউ ছাড়ি না। কুচ্ছ মাতিরা না, আমরা ফরজ ছাড়ি উড়িনি। যদি আমি জিকাই অনু যে আজকু ফজর খে পড়ছন না, আজ তোলা দৌকা, আর আপনারা না শরমাইন, আমার মনে হয় 2-1 হাত তোলা দিলেই তাও পার হই। কিতা কথা অসম্ভব নাই। আমি হইয়ার না কেউ হাত তোলা দিতা, যে যেখান পড়ছি বুঝিয়ার তো, যে ফজর পড়ছি না ওয়াজ শোনা তাইছি বুঝিয়ার তো। হ্যাঁ এরা বা ভাই, এরবা তো আল্লাহর শুকরিয়া আদায় করো। ফজরের নামাজ পড়ছি না, কিবা কোনো অক্ত পড়ছি না, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, ওয়াজ শোনাত বইছি, আল্লাহর কত দয়া। রাস্তাত আমার ট্রেন ভাঙ্গিয়া তুই না, তুই যেতে কি রে ওয়াজ ফরজ নামাজ পড়ছ না, তোর ওয়াজ কি? আল্লাহ পাল্লা না না। আচ্ছা হোক আছে, একদিন ওয়াজ শুনলে কয়দিনের নামাজ মাফ হয়? গত কয়দিন আগে মহিলা বেটা হয়েছে 1 বছরের। আমি চিন্তা করছি বেটা চালাক, ওয়াজ করাইছন, আর আগামী বছর আরবার ওয়াজ করাইবা আশা আছে। চিন্তা করে 1 ওয়াজে 1 বছর চলে দিব। চাইলে আল্লাহ আজকে আমরা রে যে আল্লাহ 28 বার নিয়তই তো ফাল্লাও নাই, তুই ফজর পড়ছত না, এক ঠ্যাং ভাঙিলাম, আল্লাহ ফাল্লানো নেই, ফাল্লাও না। আজকে দিনও এক জায়গায় যাইয়া ফেসিগঞ্জর স্টেশন ব্রিজের নামাত দেখি বহুত মানুষ, আমি ড্রাইভার চাইলাম কিতাও তো মানুষকে চাইয়া দেখি কার এখান একবারে সেভারে হইয়া জমিনও ফালাই। আমি বুঝছি মনে হয় সাইডে দিকেছে গিয়ার পড়ে গেছে, বাদে এখন জিতা নাই, গাড়ি লিয়ে বসতো না, রাজ্যে পাহাড়ি কাটে তার ধাক্কা মারি ফালাই দিছে, বাদে বহুত লামাত নিছে, শুনছি ড্রাইভারের অবস্থা খুব খারাপ। আস্থা দিন ধরে আমিও রাস্তা চলিয়া, আস্থা দিন থেকে আমিও তো রাস্তাতে, আমার মাঝে দোষ নাই, আমি কোনোদিন উল্টা আমি হরছি না। আল্লাহ আল্লাহ চাইলে পারলাও নাই যে মানুষে তো তোর চিন্তা না রে, তোর সেরা দেখি আবার মানুষে মনে করা
তুই বহুত বালা মানুষ হইবে, তুই খেয়ে আমি চিনি নানি, তোর অমুক দুশোর কারণে ডাইন ফাও ভাঙ্গিলাম, তোর অমুক দুশোর কারণে বাম ফাও ভাঙ্গিলাম, তোর অমুক দুশোর কারণে ডাইনোর হাত ভাঙ্গিয়া রাখলাম, তোর অমুক দুশোর কারণে বাবুর হাত ভাঙ্গিয়া রাখলাম, তুই অমুক দিন অমুক দুষ করছিলে এক চৌক কানা করলাম, তুই অমুক দিন অমুক দোষ করছিলে আর এক চৌক কানা করলাম, তুই অমুক কাম করছিলে তোর গর্তনা তাড়া করে তুইলাম। আল্লাহ চাইলে পাল্লা না অনে নেই, আল্লাহ এখান করছে, আল্লাহ এখান করছো না আমরা হলরে আল্লাহ তৌফিক দিছুন। আমরার সকল জিন্দগির বুড়াই লইয়া আমরা এই মাটির বই যেতাম পারছি। আল্লাহ রব্বুল আলামিনে জানোই না বিখে এর বাদেও মহফিলও বই গেছি। সহিহ হাদিস আছে বিদায় হওয়ার আগে, মহফিল থেকে উঠবার আগে আল্লাহ খুব বালা করে জানেন আমি খেয়ে আপনি খেয়ে জানেন না নি, আমার দিব্যি কিবা ঠিক মতো জানেন না আমি খেয়ে, আমার বাবাই কিবা ঠিক মতো জানতেন আমি কিনা চলি, কিন্তু আমার আল্লাহ তো সব জানো। আমার আল্লাহ সব জানিয়া বুঝিয়া আমার এই মহফিলও বয়ার সুযোগ দিছ। আর যাইবার আগে মহফিল শেষ হইবার আগে দোয়া শেষ হয়ে উঠি যেতাম, ওরা সময় আল্লাহ ফেরিস্তা হলে কোনো ফেরিস্তা হল বাড়ছাও কি যাও আমার পক্ষ থেকে আমার বন্ধা আপনাদের খুশখবরি শোনাও, কুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দা ওর বাড়িতে এইবার সময় হয়ে গেছে, উঠো আল্লাহ তোমাদের সবরে মাফ করে দিয়েছে। সহিহ হাদিস। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, শুধু তোমাদের মাফ করা হইছে না, আল্লাহর নেক বান্দা হল লগে আইয়া বই গেছলেন, আল্লাহর নাম নিবার লাগি বই গেছলেন, আল্লাহ রাজি হইবা খুশি হইবা মনে করিয়া মাটির ময়দানে বই গেছলাই। মনে করিও না শুধু আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দিছেন, শুধু মাফি না রে আল্লাহর বান্দা, তুমি তামাম জিন্দেগিতে যত গুনাহ করছো উঠবার আগে খুশখবরি লইয়া যাও, তোমার তামাম জিন্দেগির গুনাহরে আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে বদলাইয়া দিছো। আল্লাহ রাসূল কত মায়া করুন তার উম্মতরে। মুআজ বিন জাবাল মনে আছে নি আপনারা? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় দিতে ইয়েমেন। আল্লাহ রাসূলের এমনিতেও আদত আছে, যদি খবর আইতো আল্লাহ রাসূলের কোন সাহাবী বাড়া থেকে আইরা আল্লাহ রাসূল মসজিদে বই রইতা না, মসজিদ থেকে বার হইয়া আটি আটি বাক্কা দৌড় সানিয়াতুল ওয়াদা পর্যন্ত যাইতে গিয়ে আমার সাহাবীর আমি আগুইয়া সাহাবী হলো যে কইতা যে রাসূলের মোহব্বতে দরকার হয় জিন্দেগি বারবার দেখব, এমনি হইতা না, বুঝতা রাসূলের কত মায়া করে। বারা থেকে কেউ ফিরিয়া মদিনা শরীফ আইরা রাসূল মসজিদে বইয়া অপেক্ষা করতা না, বাক্কা দৌড়াটি আটি মসজিদে কুবার গালাত সানিয়াতুল ওয়াদা জায়গা একটু উঁচা জায়গা, দূর থেকে কেউ আইলে এখান থেকে দেখা যায়, কেউরে বিদায় দিলেও ইনতাই খাড়াইয়া বিদায় দিলে বহু দূর পর্যন্ত দেখা যায়। এর লাগে আগুইয়া তো রসুল অনুযায়ীতা কেউরে বিদায় দিবার সময় আল্লাহ রসুলের লগে লগে আটি আটি সানিয়াতুল ওয়াদা পর্যন্ত যাইতা হলো গিয়া বিদায় দিতা। জিন্দগির শেষ বছর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বিদায় দিতা, আগুইয়া লইয়া গেছেন সানিয়াতুল ওয়াদা পর্যন্ত। আল্লাহ রসুলের মনটা আজকে বড় চিন্তিত মন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কইল, মুআজ তোমার উডুর উপরে সওয়ার হই যাও, আল্লাহর নাম লইয়া রওনা হই যাও। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন অন্যান্য দিনের মতো আল্লাহ রসুলে বিদায় দিরা মানে ওখানো রসুল খাড়া থাকবা, যত সময় পর্যন্ত আমরা দেখা যাইব তত সময় পর্যন্ত খাড়াই খাড়াইয়া দেখবা। মুআজ বিন জাবাল উটের উপরে সওয়ার হই যায়, উট চলা শুরু করে, কিন্তু ব্যতিক্রম হইল অন্যান্য দিন অন্য খবরে বিদায় দিবার সময় রসুল খাড়াই থাকতা, সাহাবী বিদায় হইতা। আজকে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা উট চলা শুরু করছে,
লগে লগে আল্লাহ রসুল 28 পড়ছেন সব বড় তাজ্জুব হইন তাইলে রসুল ইন থেকে আজকে বিদায় দিতা না এনি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নূর ভাই সাইয়া কইনো মুআজ তুমি একদিন ইয়েমেন থেকে মদিনা শরীফ ফিরে আইবাই মুআজ তুমি একদিন ইয়েমেন থেকে মদিনা শরীফ ফিরে আইবাই কিন্তু মুআজ আমার লাগের না তুমি আমার জিন্দা পাইবাই তোমার লগে আরেকবার দেখা হইব আমার লাগের না ও মুআজ তুমি আমার মসজিদ আর আমার কবরের গালাবায় আটি আটি যাইবাই রে মুআজ আমার লগে তোমার আর দেখা হইতো না এই কথা শুনিয়া মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা আরম্ভ করেন লগে লগে আল্লাহর হাবিবে চোখ ফিরাইলেন মদিনা শরীফের দিকে সাওয়াত আসলাম মুআজ বিন জাবালের দিকে যেমন তার খান্দা আরম্ভ করছেন মদিনা শরীফের দিকে চোখ ফিরাইয়া কইল মুআজ মদিনা শরীফ যারা আছেন তারা মনে করেন তারা আমার গালাত আছেন মুআজ বিষয় ইলা নাই যার অন্তর আমি আছি এই যত দূর হোক তাই আমার গালাত আছেন হাদিস আছে নানি যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়ুন রাসূলের গালাত থাকবা সুতরাং মদিনা শরীফ থাকতেই জরুরি নাই ও মুআজ চিন্তা করিও না তুমি দূর যাই লাগি আমার লগে মুলাকাত তোমার হইতো না এখান দিও না মুআজ দূরে গেলেও তুমি গালাত থাকবা তোমার অন্তর আমি থাকি মুহাদ্দিসিন হলে কেউ হইল ব্যাখ্যা দিয়েছেন রসুলে মুখ কেনে ফিরাইলা ইয়েমেন মদিনা শরীফের দিকে সাওয়াত তো আসলা মুআজ বিন জাবালের দিকে মাতো আসলা তার লগে হিবাই মুখ ফিরে এই জ্ঞান খেনে কইল যে ও মুআজ ও মদিনার মানুষে মনে করা তারা আমার গালাত থাকবা আমার গালাত থাকতে হইলে মদিনার থাকা জরুরি নাই যার অন্তর আমি আছে এই আমার গালাত আছে খেনে কইল মুহাদ্দিসিন হলে লেখেন ও কারণে মুখ ফিরাই তাই এই সময় আল্লাহর যে সময় বিদায়ী মাঠটা মাতিছন যে সময় বিদায়ী মাঠটা মাতিছন যে মুআজ তোমার আমার দেখা হইতো না তুমি ফিরিয়ে আইবাই কিন্তু আমি থাকতাম না আমার মসজিদ থাকবো আমার কবর থাকবো আমার কবরের গালাবায় আঠিয়া আঠিয়া যাইবাই যেটা মানুষে কই যে মসজিদের গালাত যদি কবর হয় বা কবরের গালা যদি মসজিদ হয় তো এই মসজিদে বলে নমাজ হয় না এর মাঝে কোন ব্যবহার আমি জানি না আল্লাহ রসুলে আগে হইয়া গেছেন মুআজ বিন জাবাল রে আমার মসজিদ আর আমার কবরের গালাবায় আটি আটি যাইবাই তার মানে রসুলে জানোই রসুলের কবর কোন জায়গাত কইব জানাইয়া দেওয়া হইছে এর লাগি কইরা তুমি আইবা বিরত আমার লগে আর দেখা হইতো নাই তুমি ইনো আইলে দেখবা আমার কবর আর আমার মসজিদ শেষ বছর বিদায়ী মা তখন প্রচুর মাতিছন বারবার মাতিছন কেউ সুযোগ হইল তা মিলাইন যান দুকাইন যান আমরা সময় তো গেল গিয়ে খালি হবাই আর হবাই আর ওয়াজও হল মিশা কিচা কাহিনী হইয়া কোন ওয়াজও মজা বেশি হগা চাই না ঠিক কইছ না ওয়াজ হুন্ডা মানুষ তো ওয়াজ হুন্ডা মানুষের লাগে ঠিক কইরা যে ওয়াজও কি মিশা কিচ্ছা কাহিনী মিশা হাসাটা নাই মিশা কিচ্ছা কাহিনী আছে ও ওয়াজও মজা বেশি আর কোন ওয়াজও মজা বেশি কইতাম নি যে ওয়াজও গান আছে হাসান রে বাবাই ঠিক বুঝলাম আমি হাসাওয়াতা হইয়া যে ওয়াজও গান আছে লগে টান আছে এই ওয়াজও জান আছে যে ওয়াজও গান লগে টান ই ওয়াজও আছে জান আর যে ওয়াজও গানও নাই টানও নাই আপনারা হল বাজারও আর নাই সিন্ধিত হাসা হইলাম না হতায় একজন আনতা যদি যে টান দিতে পারে টানর লাগান টান সিন্ধি গানে গু হইয়া না বাংলা সিনেমার গানে গু হইয়া ও ভাই হল কও না কেনে আজ ফাইলকুর ওয়াজ হলো হিন্দি সিনেমার গান হইন না নি হইন না নি বাংলা সিনেমার গান হইন না নি হইতাম নি দুই একটা যেটা তারা হয় হল হেসে গুনটি খাই গুণা করছো নি কইল এই মানুষের বেড়ে আমার সেই মানুষ নাই তা ওয়াজও হইরা ওয়াজও আর একজনে হইরা তোমাকে লেগেছে ভালো চাঁদ বুঝি তা জানে আমরার ফুয়া বাতি যে আমার সই হলুতা
আমরা হাসা কথা হইয়ার বাপ যে বুঝরা আপনি আমি হাসা কথা হইয়ার দিলর মাঝে কত সদমা আছে আমার ভুয়াগু নাটিত না কারণ চাইলো ভাই মোবাইল আতো মোবাইল না দিয়ে হইতো না মোবাইলে 4 আনা 8 আনা 12 আনা 16 আনাও নেই আর কি হাসানা মিশা এখন যদি মেসে ভাইয়া হৌ গাহানো গু হই আইসলা কোরআন শরীফের আয়াত সম্পর্কে মাত হুনতা হাদিসের মাত হুনতা আল্লাহর মাত রসুলের মাত হুনবার লাগি ওয়াজও আপনারা ভুয়া বাতি যা লইয়াইছেন কিতা সিনেমার গান হুনবার লাগেনি হইন না সিনেমার গান হুনবার লাগেনি তে আমরা যে মেসা বলে সিনেমার গান নাই আপনারা রে কত বিশ্রী বিশ্রী সিনেমার গান হলো নাই মেসা বলে বিশ্রী বিশ্রী গান হলো নাই হইতায় রসুলোর কথা হইতায় সাহাবির কথা হইবা ইন্ডিয়ার অমুক সুন্দরীর কথা তো আজও হইন না নি হইছন না নি আর এই ওয়াজও যারা যুবকসকল বয়াত আসন এই বেটির নাম খোয়ার বাদে আসামাত মাতো গুগল উঠি পাইছ না নাম দিয়ে সার্চ করছো না করছো না নি করছো দোকানের যে জিনিসটা কি করে দেখি অত বড় একজন হজরতুল আল্লামায় ওয়াজও হইয়া গেলে কত টাকা দিয়ে আমরা আনছিলাম কিতা যে হইল তার মাঝে বেড়াটা লাগলো কোন জায়গাতে আল্লাহ হইতে পারে তো আল্লাহর হাবিবর বিদায়ী মাহাতগুলোর মাজর এক মাহাত হইল বারবারই কথা কইছেন আমি যে হাদিস ফুরাইতাম সেই হাদিস হইল রসুলে ফরমাইন ইন্নী ফারাতুকুম আলাল হাউদ আমার সাহাবী হল আমার উম্মত হল আমি বিদায় নিয়ে গি দুনিয়া তোমরা লগে দ্বিতীয়বার আমার আর মুলাকাত হইতো না রে কিন্তু আমার সাহাবী হল আমার উম্মত হল নিরাশ হইও না মনে করিও না তোমরা লগে আর মুলাকাত হইতো না আমি তোমরার আগে যাইয়াছি কিন্তু তোমরা লগে আমার আবার মুলাকাত হইব আমার হাউজে কাউসারের কিনারাত আমি তোমরার লাগে অপেক্ষা করার থাকমু এই হাদিস বারবার আছে বুখারী শরীফও আছে মুসলিম শরীফও আছে তিরমিজিত আছে ইবনে মাজাহ তার বহুত কিতাবও আছে ভিন্ন ভিন্ন শব্দে আল্লাহ রাসূল ওখানে কইছেন উহুদের শেষ জিয়ারত কইছেন আমি আগে যাই আর গিরে তোমাদের লগে দুনিয়া তার মুলাকাত হইতো না কিন্তু এটাও শেষ মুলাকাত না নিরাশ হইও না হাশরের ময়দান কায়েম হইব আমি তোমাদের লাগে অপেক্ষা থাকবো হাউজে কাউসারের কিনারাত তিরমিজিতে হাদিস আছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুন ইয়া রাসূলুল্লাহ আসআলুকা আন তাশফা লি ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ আমি সওয়াল করি আপনার কাছে আমি সাইয়ার আপনার কাছে আমি ভিক্ষা সাইয়ার আপনার কাছে কিয়ামতের দিন আপনি আমার শাফাআত করবা আমরা আজ খালি ওয়াজ শুনি কিতাবও লেখা হয় এবার লিখতে লিখতে আকিদা তাহাউইয়ার ব্যাখ্যা লেখুন আরবিতে কম বেশ 10টা ব্যাখ্যা আমি দেখছি সকলে লেখিয়া তৈছন সেও যদি রসুলের কাছে গিয়া কইলাও যে আর রসুল্লাহ আমার লাগে শাফাআত করবেন তে বলে শিরিক হইব ইতার শিরিক হবাই যেবাই যাইবা খালি শিরিক হয় তার মাথা উন্দা হইলেও বলে শিরিক হয়ে যায় মাথা উন্দা হইলেও যদি শিরিক হয় কত সবার শিরিক করলে খুয়ার বাপ হওয়া যায় ভাঙ্গে হওয়া যাইতো না মাথা উন্দা করলেও যদি শিরিক হইবার হইতো এক বাপ হইতে হইলে কতবার শিরিক করা লাগে চিন্তা করেন কথা হইতাম না আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সহিহ হাদিস তিরমিজি এখন গুলোকা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুন ইয়া রাসূলুল্লাহ আমি সওয়াল করি আপনার কাছে আমি চাই আপনার কাছে কিয়ামতের দিন মেহেরবানি করে আনাসে বললেন যে কিয়ামতের দিন আপনার আনাসের লাগি শাফাআত করতে আমি আপনার কাছে চাই আর আল্লাহ রাসূলে কইলেন ও আনাস ইখান চাওয়া যায় না আমার কাছে শাফাআত চাওয়া যায় না তিরমিজি কুল্লিয়া দেখো কা রাসূলে লগে লগে অন্য কোন শব্দ না হইয়া কোন ইন্নী ফাইলুন ও আনা চিন্তা করিও না তুমি যা চাইছো আমার কাছে আমি তোমার লাগি শাফাআত করতাম চিন্তা করিও না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই তোমার লাগি কিয়ামতের দিন শাফাআত করব
ছাত্র ভাই হলে কি রাখিও তিরমিজির হাদিস সহিহ হাদিস রাসূলে কইছেন ইন্নী ফাইল আমি অবশ্যই শাফাআত করব আনাস বিন মালিক কইলেন ইয়া রাসূলুল্লাহ কত বড় ময়দান হইব হাশরের ময়দান কোন জায়গাত গিয়ে আপনারে তুকাইমু তাই কোনো আনাস যদি আমারে তুকাইতে হয় তাইলে ইনদাল মিজান যেন আমার উম্মতের আমলনামা ওজন হইব নগিয়া তুকাইও খেনে উম্মতের আমলনামা ওজন হওয়ার সময় যদি কোনো উম্মতের নেক আমল কম হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে সুপারিশ করবেন সুপারিশ কবুল হইব এনজিকেই বা আপনাকে এই মুসিবতের সময় আমার তো সিদ্ধান্ত হয়ে গেল জাহান্নামে যাইতাম যেহেতু আমার নেক আমল বেশি নাই আমি জিন্দেগিতে গুনাহ বেশি করছি আমার তো সিদ্ধান্ত হয়ে গেল জাহান্নামে যাওয়া আপনাকে আমার এই সময় সাহায্য করলাম আল্লাহর হাবিবে কইবা আমার চিনচনানি রে আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানো রাসূল খেনে দেইবা উম্মত বিপদ এর লাগি আমরা আজকাল ওয়াজ হইল তাও বাংলাদেশ রসুল বলে বাপের চিন্তায় পেরেশান থাকবেন রসুলের আমল ওজন হবে আর রসুল ফেল করে তাকিয়ে থাকবেন কোনটা বেশি হয় গুনাহ বেশি হয় না নাকি বেশি হয় এই বেটায় ওখান বুঝার আপনারে যে রসুলের গুনাহ তো আছেও রসুলের গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা আছে তার যদি যেখানে ইচ্ছা রসুলের যদি গুনাহ বেশি হয়ে যায় তে কিতা হইব দৌড়তে হইব তো জাহান্নামে যাইবা বেটা মিজান ইকান রসুলের গুনাহ রসুলের আমল মাহবার লাগি নাই লেখিয়া রাখুন যান আমি কইয়ার দায়িত্ব নিয়া কইয়ার আল্লাহর মিজান নবী রাসূলের আমল মাহবার লাগি নাই আল্লাহর বানাইল মিজান ব্যালেন্স ফাল্লা যেটা এটা রাসূল হলর নবী হলর আমল ওজন করবার লাগি নাই এটা উম্মত হলর আমল ওজন করবার লাগি আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহ রালো করে করে জালো কুরআন সুন্নাহ আরে তাকবীর আল্লাহু আকবার এই বিচারে এখনো সন্দেহর মাঝে রাসূলের কোন দোষা হইল যারা এটা ওয়াজ কররা সেই লোকে ব্যক্তিগত আমার কোনো লাগে নাই তবে হক কথা হইমু আমরা একটা আমরা সুন্নি আমরা হুসাইনি আমরা ইয়াজিদি নাই আরো আমরা জমানার শ্রেষ্ঠতম একজন মুর্শিদ পাইছি আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি হক কথা মারতে খাতির করা নাই জীবন দেওয়া লাগে দিমু রক্ত দেওয়া লাগে দিমু মাথা দেওয়া লাগে দিমু এটা দেওয়া দেওয়ি নতুন কাম নাই আমরা যদি কারবালার ময়দানও মাথা দিতাম পারি আমরা যদি বালাকোটের ময়দানও মাথা দিতাম পারি দরকার হয় বাংলাদেশের কোনো বালাকোট কিংবা কারবালার ময়দানও সুন্নি হতল লাগি আল্লাহ রসুলের শান ও আজমতল লাগি আর বারো মাথা দিতে আমরা প্রস্তুত আছি মিজান এটা রসুল হলর আমল মাহবার লাগি না জানিয়া বুঝিয়া দায়িত্ব নিয়া হইয়ার কেউ পারলে কোরআন কিতাব দিয়ে প্রমাণ দেও আমরা রসুল তো সাইয়্যিদুল মুরসালিন অন্য যে কোনো নবীর আমল নামা ওজন করিয়ে দেখা হইব তাই কিতা করেছেন দুনিয়ার এলা কোনো প্রমাণ দেওয়ার মতো কোনো মা কোনো সন্তান জন্ম দিয়েছেন না দলিল দিয়া মাতো কিতাব দিয়া মাতো মন করা নাই ইসলাম মন গড়া তার নাম নাই ইসলাম দলিলের নাম পারলে দলিল দিয়া মাতো আমি মানিয়া নিমু আর মন গড়া কোনো মাত অন্তত সিলেটের জমিনও শাহজালাল মুজাদ্দিদ দেবনী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জমিনও মন গড়া কোনো মাত চলতো না আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ কইন আমারে তুকাই দেয়নি তুকাই দেইলে যাইও মিজানো আমি মিজানোর গালাত যাইমু আমার উম্মতের চিন্তায় থাকমু আমার কোন উম্মত বিপদে পড়ি যান
জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ যদি আপনার ইনদাল মিজান না পাই তাইলে আর কোন জায়গা আছে নি? আল্লাহ রাসূল কইলেন আর জায়গা আছে। আর কোন জায়গা আছে? ইনদাস সিরাত। ও আনাস যদি আমার ইনদাল মিজান যেন আমলনামা ওজন এখানে যদি না পাও তাইলে ইনদাস সিরাত ফুলসিরাতুল গালাত যাইও। ফুলসিরাত ওখানে আমার কোন উম্মত ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় যদি পড়ে যায় লগে লগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার উম্মতের লাগি সুপারিশ করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ইয়া রাসূলুল্লাহ যদি এই দুই জায়গাত না পাই আর কোন জায়গা আছে নি? আল্লাহ রাসূল কইলেন আছে রে আনাস আছে। আর একমাত্র 3 নম্বর আরেক জায়গা আছে, চতুর্থ কোনো জায়গা নাই। 3 নম্বর আরেক জায়গা আছে হাউজে কাউসারের কিনারাত আমি তোমার লাগি অপেক্ষা থাকমু। রাসূল এখন ইন্নী ফারাতুকুম আলাল হাউদ। আমি যে হাদিস হইয়া সহিহ হাদিস ইবনে মাজাহ আছে ইন্নী ফারাতুকুম আলাল হাউদ। ও আমার সাহাবী হল আমার উম্মত হল আমি বিদায় লইয়া তোমার তার কাছ থাকি তোমার তারে আমি বিদায় দিয়ার আমি আগে যাই আর কি দুনিয়া তোমার তার লগে মুলাকাত হইতো নাই। কিন্তু নিরাশ হইও না, মনে করিও না আমি তোমার তারে ভুলে যাইব, বলতাম না রে। আমি তোমার তার লাগে অপেক্ষা থাকবো হাউজে কাউসারের কিনারাত আমার কাছে আইবাই। এর বাদে কইন ওয়া ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। রাসূল কইন আমার আশা আমার প্রত্যাশা তোমার তারে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আল্লাহ শুকরিয়া আদায় করবো। আল্লাহ দেখো আমার উম্মত সংখ্যায় বেশি। এই হাদিস 2 ধরনের শব্দ আছে। কোন হাদিসও আছে ইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি ফখর করিয়া আল্লাহ তারিফ আদায় করবো। আল্লাহ আমার উম্মতের সংখ্যা হাসরের ময়দানও বেশি। আর কোন riwayat হইল ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। আমি ফখর করবো, আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো আমার উম্মত সংখ্যায় বেশি। আপনার আগে হইছেন মানুষ ওয়াজও থাকি সিন্নিত বেশি হইছেন না নি? হইছেন না নি? আপনারা ওয়াজও থাকি হানো বেশি আর ওয়াজও থাকি বাজারও বেশি হাসানি না না? এখন মনে হোক আজকু ও মুহূর্তে আল্লাহ রসুলের খেয়াল হইল আমরা ওই এলাকার ভাই আল্লাহ রসুলে আল্লাহর কাছে কইতানি ও আল্লাহ দেখো আমার উম্মত সংখ্যায় বেশি বাজারও ওখান হইতানি আল্লাহ দেখো আরো থোড়া সময় গেলে দেখবাই না আমার উম্মত হন কি পরিমাণ একবারে সাবিয়া এই বাসির নেই ওখান হইতানি না কিতা হইতা আল্লাহ দেখো আমার উম্মত হল দেখো ঠান্ডার মাঝে মাটিত বই রইছে তোমার নাম হইব আমার নাম হইব গরু আর আমার বিছনা আছে বিবি আছেন বাচ্চাই নেছেন কোনো আরাম না দেখিয়া মাটিত বই রইছে আল্লাহ দেখো আমার উম্মত সংখ্যায় বেশি ওয়াজ আল্লাহ রাসূলের ফখর করতে আমার উম্মত সংখ্যায় বেশি নামাজও আমরা না ওয়াজও সংখ্যায় বেশি না নামাজও সংখ্যায় বেশি আমরা সংখ্যায় বেশি বাজারও আর সিন্নিত রাসূলের প্রত্যাশা হই আল্লাহর হাবিব আরেক কথা কইন ওয়ালা তাকতাতিলুন বাদি তুমি দেন সংখ্যায় বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম আমি দুনিয়া থেকে যাওয়ার বাদে তুমি দেন একজন আরেকজনের লগে মারামারি করিও না একজনে আরেকজনরে মারিও না রসুলে হইয়া গেলা একজনে আরেকজনরে কাতল করিও না কারণ তুমি তাই যদি একজনে আরেকজনে কাতল করো দুইজন গেলা যেমন রসুলের উম্মত মনে করো 100 জন এর মাঝ থেকে আমরা যে কোনো 2 জনে মায়ের করলাম আমি আমার বাইরে কাতল করলাম তাই না আমারে কাতল করলা 2 জন কাতল হয়ে গেলাম আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার কাতিল যে তাইরও জাহান্নাম মাকতুল যে তাইরও জাহান্নাম রাসূলের উম্মত 2 জন কমে গেলা 100 জন আসলা 2 জনে কইন মারামারি করিয়া কুন্তালিয়া মারামারি করিয়া একজনে আরেকজনে মারি লইলাম যেটা হইতে পারে যে মকতুল যে যারে কাতল করা হইল হেইন করে জাহান্নামে যাইতা কারণ হেইন চাইছেন আমারে কাতল করতা
যদিও আমি তানে আগে কাতল করে লইছি আর তাইন কিবা তীর মারছিল এগো আমার উপরে পরে পড়ছে তান সুড়া তীরে বা গুল্লিতে আমি মরছি পরে কাতিল হয়ে গেছে আমি, যদিও আমারও কাতল করা হয়েছে কিন্তু কাতিল হয়ে গেছে আমি, কারণ আমি আগে হেনে মারি গেছি। দুইজন জাহান্নাম। রসুলে কইছেন এটা করিও না, একজনে আর একজনে মারিও না। আমরা মুসলিম বিশ্বর বায়াসা উকা, আমরা মুসলিম বিশ্বর বায়াসা ইয়া দেহগা খালি আমরাও আমরারে মারিয়ার, হাসা হইয়ার না মিশা হইয়ার, খালি আমরাও আমরারে মারিয়ার। আমরা বাংলাদেশ স্বাধীন হইছে আমরা আমরারে মারছি, হাসানা মিশা। ইরাক ইরান যুদ্ধ হইছে আমরা আমরারে মারছি, ইরাক কুয়েত যুদ্ধ হইছে আমরা আমরারে মারছি, সিরিয়াত আমরা আমরারে মারছি, লিবিয়াত আমরা আমরারে মারছি, আফগানিস্তান আমরা আমরারে মারছি, পাকিস্তান আইজো আমরা আমরারে মারি, হাসানা মিশা হইয়ার। গত 50 বছরে কাফির মুশরিক হলে, বেদিন হলে, ইহুদি খ্রিস্টান হলে আমরার অত মানুষ মারতে পারছে না। আমরা আমরার ভাই বিরাদর বাপসা যত মানুষ মারছে। হ্যাঁ, আতিয়ার তারা, বুদ্ধি তারা, বুদ্ধি আমরারটা নাই, বুদ্ধি তারারটা। তারার বুদ্ধি তারার আতিয়ারে আমার হাতে আমি আমার বাইরে মারছি। ই খাম আমার নাই, ই খাম তারার, কিন্তু তারা আগল দিয়া আমরা বেআগল ভাইয়া মারতো আমরা দুইজনরে তারাও, কিন্তু এমন যুদ্ধ করিয়া গেম খেলাইয়া লাগাইয়া দিছে তার বেটার আত্মীয়ারও বিক্রি হইত, প্লাস আমরা দুইজনও মরতাম, তার দুইখানও আছিল, আত্মীয়ারও বেচলো, আমরা একজনে আরেকজন মারিয়া দুইজন মরলাম, তার ডাবল ব্যবসা হইল। আমি বুঝিয়া শুনিয়া হইয়া, বা আমার বাড়ি আমেরিকাত না, বুঝিয়া শুনিয়া হইয়া ওই যে বাংলাদেশ থেকে নিয়ে আমরা হঠাৎ দেশ হলো সম্পদর পাহাড় গড়ই বিভিন্ন লিডার হলে দেখি রতাই নিয়ে আইবার সম্ভাবনা আছে। তারা এটা এমনি বোয়াত নাই, একটা ব্যবসায় তারা জাল পাতাইয়া বনো, আনতাই নিয়ে আনো, যত মনে ধরে আনো, যারা মারিয়া আনতে আছে আনো, সারা দেশ লুটিয়ে আনো, কোনো সমস্যা নাই। যেমনি খালি দাবি করাত লাগবা, আনতা চাইবা, এবার তোরা রাখো দরবেশ, তোরা রাখো, বুঝাইয়া দেও পয়লা ই সম্পত্তি কোন আনছিলে কিলা লিগেল ফোনটাই আনছিলে। তুমি যদি লিগেলি আনছো দেখাইতে পারো তোমার, আর যদি লিগেল আনছো দেখাইতে না পারো তাইলে আনছো তুমি, তোমার দেশ লুটিয়ে আনছো, তোমার জাতিরে ভিখারি বানাইয়া আনছো, কিন্তু সম্পদ আর তোমার নাই, এই সম্পদ আমার। ও ব্যবসা নয়া নাই, 2025 বা 24 নাই, এই ব্যবসা প্রত্যেক বছরও চলে। আর এর বাদে আমরা হননিয়া সম্পদ গড়ি মনে করি আমার সাপ খুবলা হইতা খাওয়াই চুরি করে লিছে গোস্তর টুকরা এখন, এখন তার চিন্তা যখন পয়লা লুকাইয়া থই, নহলে দেখলে এটা সরম না নি, আরো খাওয়াই নাচেন একটা সরম লুকাইয়া তৈ, আইয়া সনর সারও লুকাইয়া তৈ, তো অন চিন্তা তার মাঝে ওখান যে কি জানো থেকে দেখিলাই তে তো লুকাইয়া থইতাম হইব, কিরা লুকাইতাম হে চিন্তা করে আমি চোখ মুজিলাই, যে আমি চোখ মুজিলাই তো আর কেউ দেখতো না, যেহেতু আমিও দেখি আর না। খাওয়ার বুদ্ধি, খাওয়া তো খাওয়া বুঝরা না, খাওয়ার বুদ্ধি এ চিন্তা করে যে আমি যখন দেখলাম না তে আর দেখতো কে। আমার ভাই মৌলানা নজরুল হুদা আসন এখন রাহুল মাদ্রাসাত পড়াই, একসময় চাইনিজ তালা আছিল, এখনো আছে, আপনি তারা লাগাইলে যদি চাবি খুলব, আর যদি তারা লাগাই না খোলা দেখে চাবি হারাইয়া খুলছন তালা, আপনি যত সময় তালা টিপা মারছন না চাবি খুলতো নাই। চাবি আর যাব হরি সমরত টাকা বান্ধা থাকাত চাবি লটকাই থাকে। জাগির বাড়িত বুঝরা তো আগর জমানা জাগির বাড়ি এক রুমো মেসা কতজন থাকুন, যার যে ঠাং কেহটা থাকে তালা মারা থাকে, আর চাবি যে ঠাং করতলে তৈতা এটা তো নিরাপদ নাই, নিরাপদ নেই, নিরাপদ নাই। বেটার ছাগল গেছিল কি মেসাবর বাড়ি বান্ধিয়া তৈ দিয়েছ, বেটা ছাগল দোকানিতে বার হয়েছে, আরো দিন কইলারে বউ দেখছি ইগো মুখ মেসাবর বাড়ির বান্ধিয়া দেওয়া, কইলারে বা ইগো আর খাইতাম না, বলে খেনে বা বলে না বা মেসাব মানুষ কোনবাই কোন মশলা দিয়ে হালাল করে নেই, অন্যটা হাইতর বাড়ি তুই নাকি পাওয়া গেল মশলা দিলেই বেগুন ভাই একটা খাওয়া খাওয়া হালাল হয় না একটা মানুষ। তারপর ভাই হিসাবে তারা করতেন জাগিত সকালবেলা, এখন
একটু সময় গেছে কিতাব আর করতা থালা আর মারছন না টিভা মারছন না তারা নকটাইল টান রই গেছে থালার লগে ঠাংগুলা আইচন মাদ্রাসা মানে পাঞ্জাবির ভিতরে সাইডে দিয়ে কিতা খালি পাল্লায় আমার ভাই সাহেব হলেও ডরাইতা রাগ বেশি শাসন্তি হয়ে কিছু মাত্রা না এক হুজুরে গিয়া জিগেইলা যে শ্রীরামপুরি সাহ কিতাব হইয়া জিগেইলা শ্রীরামপুরি মনে সাহ আমরা পাঞ্জাবের ভিতরে কিতায় পাল্লায় বলে কিতায় পাঞ্জাবি তুলিয়া তখন থালা লাগাইল রয়েছে সাবির লোকে বললাম মোলাম সাহেব কোনো চিন্তা নাই আমি নিরাপদ আছি সুরে তো তালাও পাইত না তালা পাইলে না গুলতো তালাও যখন আমার লগে গুলব কিনা হি খাওয়া করে কিনা সাবে খুঁজলা খাওয়ার কথা হাই রে খাওয়া সাবে খাওয়ার কথা খুঁজলা যে গোস চুরি করিয়া আনছে এখন লুকাইয়া তৈতো আর কেউ দেখতা না আর কেউয়া খাইতা না হইয়া চোখ মুজিয়া চনৰ চালৰ মাঝে গাত ফরিয়ানো তো ইয়া দায়গি আরো টুকরা লইয়া এর বাদে যখন আয় তখন হেউ টুকিয়া পাই না আর হে যে ফয়লা চোখ মুজিয়া তুই সে মনে করছিল আমি না দেখলে কেউ দেখতো নাই আসলে হলেও দেখছে খালি একলা দেখেন না যে তাই আমরা দেশের সম্পদ লুটপাট করই তারা মনে করেন আমরা কেউ কোনটা বুঝি না আসলে মেসা বুঝি না খেলে তার বাদেও আমরা রসা বকল হোকা চাই আমরা মানুষে মনে করেন ফোকা মেসা বকল আমরা উল্টা মুল্টা অন্যানি হইন না আরো বেশি হই মেসা বকল আরো বেশি অন্যানি আরো বেশি হই দেখবা খেউ খেউরে এটা হুজুরে কইলাম মহাদিসা হুজুরে খেউ খেউরে কোনটাটা হইন না খালি এরে হুন্দ্রাই নে ওই এরে হুন্দ্রাই নে কইতে কইতে বছর ফুরিয়া লেফুয়ার বাপ আসা না তাহলেও আমরা কোনটাও বুঝি মাতি না হয়তো এই টপিক আমরা নাই এই ময়দানও আমরা থাকি না কিন্তু দেশের সম্পদ যদি লুটপাট করা হয় আমি ওই দেশের এক নাগরিক হিসাবে প্রতিবাদ করার সমান অধিকার আমারও আছে যাই হোক আমি হাদিস বইলেছি শেষ কথা যেখানে আমি কইতাম কইসা ওখানে রসুলে কইয়া গেছেন তোমরা নিজের মাঝে মারামারি করিও না খেলে আমি বগর করতাম আমার উম্মত সংখ্যায় বেশি যেবাই মনে হয়েছে উকা দেখবা খালি মায়ের মুসলমানে হাসানা মিশা কইয়ার বর্তমান সময়ে যে দেশে মনে হয়েছে উকা খালি ইসরায়েল ছাড়া আর যত দেশে মাইল চলে খালি মুসলমানরে মারুন আমরা দেশও ইলা কোনো দিন আসেনি যে দিন মানুষ মারুন না আসেনি পত্রিকা গুলিয়া দেখো কা যেদিন মানুষ মারুন ইলা কোনো দিন নাই আল্লাহ রসুলের আশা প্রত্যাশা কিতা আমরা মারিয়া উম্মত কমাইতাম না আর আমরা দুই পার্টি আছি এক করে হইল জানে মারতাম নাই কিন্তু দিন থেকে বার করে দিমু ওয়াজ শুরু করলেও কাফের হইব ওয়াজ শুরু কাফের দিয়া ওয়াজ শেষও কাফের দিয়া এটা আপনারা উঞ্চন না মনে উঞ্চন না নিয়ে একবারে চেষ্টা করি বিয়া শাদীর যদি গান বাজনা না হয় তে বিয়া হারাম আপনি কাফির এ ফতোয়া উঞ্চন না আপনারা খুব ভালো আছেন জুম্মার খুতবার আজান আপনারা মসজিদের ভিতরে দেন না বাড়া দেন খুতবার আজান ভিতরে দেন ফতোয়া হইল একগুলো মানুষের ফতোয়া হইল জুম্মার খুতবার আজান যদি মসজিদের ভিতরে দেন তাহলে কাফির বাংলাদেশ হইতে আছে বাংলাদেশও আছে আমি অত গুলিয়া কইতাম যে না তুই গেলে পাইবা ই দুইও ফতোয়া বাংলাদেশও আছে আরো বহুতটাও আছে কিতাবের মাঝে লেখা আছে বাংলা বইয়ের মাঝে লেখা আছে মুসলিম কি মাযহাব মানতে বাধ্য ও বইত লেখা আছে কেউ যদি বিশেষ কোনো মাযহাব মানে তাকে তার মাযহাব ত্যাগ করতে বলা হবে যদি ত্যাগ করে প্রাণে বেঁচে গেল নতুবা তাকে হত্যা করা হবে বইত লেখা আছে বারহরিয়া ধৌকা লেখা আছে রসুলে কইলে একজনে আরেকজনে মারিও না আর আমি বইত লিখি দিলাম যদি কেউ তার মত ত্যাগ না করে তার মযহব ত্যাগ না করিয়া আমার মত গ্রহণ না করে তাইলে সুযোগ মতো তারে কাতল করা হইব বইত লিখি দেওয়া হয়েছে বইত লেখা আছে বাংলাদেশের সমাজও যে নমাজ প্রচলিত আছে এই নমাজ রসুলের নমাজ নাই জাল জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট নমাজ আপনারা এসব নমাজ পড়িজন পড়িজন তো বলতে পড়িজন যারা পড়ছেন না আপনারা কোনটা মাতুন না দেন কারণ আর মিশে একটা বাড়াই থাকে বুঝলেন আমার কথা পড়ছেন না এই সময় সামনে মাথা লড়াই না দেন মোটামুটি নমাজ হয়ে গেছে না আমিও পড়ে গেছি
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো নামাজ হয়ে গেছে, আপনারা যে নামাজ পড়ছেন এই কিতাব মতো, কিতাবর নাম হইল জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পৃষ্ঠা নাম্বার 28। এটা নেটেও আছে, বার হরিয়া দেখুন যান। যারা টিফাইন মোবাইল আসতারে ওবাই দিয়ে তোরা টিফাইয়া দেখি আমি হাসা হই আর না মিশা হই। আর যদি আমি মিশা হই কালকে লাইভ ভিডিও বার করিও আইনুল হুদা কাজ্জাব। আমি হইয়া যে খাইলগু এগু বার করিও লাইভ ভিডিও এগু যে আইনুল হুদা মিথ্যু কি করে আর ওয়াজও আনিও না। কিতাবর নাম হইল বাংলা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। ওটার 28 পৃষ্ঠাত মাঝামাঝি লেখা আছে সমাজে প্রচলিত সালাত এটা রাসূলুল্লাহর সালাত নয়, জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়ার সালাত। আজকে এশার নামাজ যেটা পড়ছেন এটা আপনারা রাসূলুল্লাহর নামাজ পড়ছেন না, এটা বানোয়ার নামাজ পড়ছেন। বুঝুক আমরা কোন জায়গাত গেছি, ফতোয়া না কইছি। ইখতিলাফ খানো সুন্নত মুস্তাহাবর, ইখতিলাফ হইল সুন্নত মুস্তাহাবর। আমরা কিন্তু সুন্নত মুস্তাহাব লইয়া মূল দ্বন্দ্ব নাই, আমরার মূল দ্বন্দ্ব ইমান লইয়া। আমার জায়াত পড়ছি আয়াত আইতাম যাইয়ার আমরার মূল দ্বন্দ্ব ইমান লইয়া। কেউ কোনো এক দরবেশে বরং এবার আবুল দরবেশ, আবুল দরবেশ বুঝানি আবুদ দারাউইশ মানে দরবেশের বাবায় হইরা কোরআনের কিছু সমস্যা আছে। হইছুন না হইছুন না হইন না বাবা এখন দরবেশে হইছুন না কোরআনের কিছু সমস্যা আছে, হইছুন না নি ইনো হুন্ড্রাইলা কেউ নাই নি এখন দরবেশে দরাইরা নি দরাইরা নি আপনারা দরাই না দিন হক কথা কইতা দরবেশ। আপনারা মনে করেন দরবেশ সাদল সবর কথা ইটা নাই, ইটা নাই। মনে করো 10,000 কোটি টাকা বাংলাদেশের জনগণের সম্পদ মারলে যে দরবেশ হইল কলা দরবেশের মাত মারতে দরবেশ দরবেশে কইছেন নানি কোরআনও কিছু সমস্যা আছে, হৌকা কইছেন নানি আলিম হলের মহফিলে কইছেন নানি আলিম হলের মহফিলে কইছেন। ভিডিও আছে বাবাই, ভিডিও আছে, বানাইয়া কইয়েন না। দরবেশে কইছেন কোরআনও কিছু সমস্যা আছে। আর আমি গুনাহগার ফুলদরি রাহিমাহুল্লাহর একবারে নাদানে খাদিম আমি কইয়ার যে দরবেশে কই কোরআনও সমস্যা আছে, সমস্যা কোরআনও নয়, সমস্যা আসলে তার এবং তার দরবেশ গোষ্ঠীর ইমানও সমস্যা আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরার মাত মূল মাত হইল সুন্নত মুস্তাহাবর মারিদ আমরা নাই লেখিয়া রাখুন যান। আহলু সুন্নাত ওয়াল জামাত যে ইখতিলাফ সুন্নত মুস্তাহাবর এগুলোই আমরা সমাজে ফিতনা করি না, এগুলি কোনোভাবেই আমি আমার বাইরে আমার থেকে দূরে সরাইয়া দেই না, আমি আমার বাইরে রাসূলের দুশমন হই না। ইখতিলাফ সুন্নত মুস্তাহাবর মনে করো জুরে আমিন আস্তে আমিন এটা ইমান কুফরের মাসআলা নাই, এটা হলো সুন্নত মুস্তাহাবর মাসআলা। কেউ আমরা মনে করি আর জুরে আমিন হওয়া সুন্নত আমরা সমগ্র মাত মাতিয়ার না, এটা আবু হানিফার শাফি সাহর মাত মাতিয়ার। আবু হানিফায় মনে কররা আস্তে আমিন হওয়া সুন্নত, শাফি সাহেব বা ওলা কেউ বুখারী সাহেব মনে কররা জুরে আমিন হওয়া সুন্নত। ও সুন্নত মুস্তাহাবর ইখতিলাফ। আসল মাসালা আবু হানিফার মাসালা হইল আমিন আস্তে হওয়া সুন্নত, মাঝে মাঝে তালিমুল লাগি একটু জোরে হওয়া জায়েজ। ওটা হলো হানাফি মাযহাব। ইমাম সাহেবে মুক্তাদিয়ে আমিন হইতা আস্তে আস্তে হইতা, ইমাম সাহেবে মাঝে মাঝে তালিমুল লাগি একটু জোরে হওয়া জায়েজ, নতুবা আমিন আস্তে হওয়া সুন্নত। বুখারী সাহেবে কইরা আমিন জোরে হওয়া সুন্নত। সুতরাং এটা ওয়াজিব ফরজ ওয়াজিবের ইখতিলাফ নাই, ইমান কুফরের ইখতিলাফ নাই। এই কারণে আমি আমার বাইরে রাসূলের দুশমন হই না, এই কারণে আমি আমার বাইরে নামাজে বানোয়াট নামাজ হই না। আমরার গুনসান আমরার বক্তব্য আরো বহু উঠে যেন ইমানও বেড়া লাগে, যে ওয়াজে যে লেখায় যে বক্তব্যে মুসলমানগুলোর ইমান নষ্ট হয় আমরার মাত আসলে হলো ইনো নাই।
ওই যে কোরআন শরীফের মাত হইলাম এটা সুন্নত মুস্তাহাবের মাত নাই কিলে একজন মানুষে কইতে পারে আর নাম দরবেশ যে কোরআনও সমস্যা আছে আল্লাহ বারবার কোরআন শরীফ কইন কোরআনে কোনো সমস্যা নাই যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবে কোনো সন্দেহ নাই আল্লাহ কইছেন না নি এই কথা আল্লাহ বারবার কইছেন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا এই কিতাব যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে হইতো তাইলে বহুত সাংঘর্ষিক কথাবার্তা থাকলো না আল্লাহ রাব্বুল আলামিন কইন ও কাফির বেঈমান হল তোমরা যদি সন্দেহ হয় তাইলে কোরআনের যে সূরা কোরআন নাজিল করছে আমার বান্দা আমার নবীর উপরে কোরআনের 10টা সূরার মতো আরো 10টা সূরা বানাইয়া দেখাও আল্লাহ রাব্বুল আলামিন এর বাদে আরো ডিসকাউন্ট দেন তোমরা যদি 10 সূরা না পারো তাইলে পারলে ছোটখাটো হইলো একটা সূরা বানাইয়া দেখাও আল্লাহ রাব্বুল আলামিন আরো কইন লা ইয়াতিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি এই কোরআন এমন কিতাব যে কিতাবের সামনে থেকেও বাতিল স্পর্শ করতে পারে না পিছন থেকে স্পর্শ করতে পারে না সুতরাং আপনারা ঈমানের পরিচয় দিবা কোরআনে কোনো সমস্যা আছে নি হইছে না আরো জোরে হইতে হইব ঈমানের পরিচয় দিতাম কোরআনে কোনো সমস্যা আছে নি